যে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক যে রিক্রুটমেন্ট, সেখানে শিক্ষক রিক্রুটমেন্ট হতো না, সেখানে ভোটার রিক্রুটমেন্ট হতো। আজকে এই অনুষ্ঠান কেবল একটি অনুষ্ঠান নয়, এটি একটি প্রতিজ্ঞার মঞ্চ, এটি একটি নতুন প্রত্যয়ের সূচনা, যেখানে আমরা দাঁড়িয়ে আছি একটি বৈষম্যহীন শোষণহীন সমাজ ও বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে। আমরা জানি একটা জাতিকে টেকসই উন্নয়ন তখনই সম্ভব যখন প্রতিটা নাগরিক তার সমান অধিকার, সম্মান এবং সুযোগ পায়। এটাই নতুন বাংলাদেশের স্বপ্ন, যেখানে বৈষম্যের কোনো স্থান নাই, যেখানে শিক্ষা, ন্যায় বিচার, মানবিক মূল্যবোধ সবার জন্য সমভাবে নিশ্চিত হবে। প্রিয় অতিথিবৃন্দ, আমরা চাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটা আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার জন্য। আমি গত বছর 5ই সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে জয়েন করেছি। আজকে হাতে গুনে 9 মাস 15 দিনে আমরা চেষ্টা করছি আমাদের সবটুকু দিয়ে কাজ করার জন্য। আমার সাথে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রভিসি সহ, ট্রেজারার সহ অন্যান্য যারা আছেন এবং আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং আমাদের শিক্ষার্থীদের নিয়ে আমরা একটা নতুন ভিশন এবং মিশন নিয়ে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক দরবারে চলে নিতে চাই। এর জন্য আমরা আসার পরেই আমরা প্রথম দিকে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং সেল এবং প্রকাশনায় প্রণোদনা, একই সাথে গবেষণায় যারা ইনভলভ আছেন আমাদের শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থী, তাদের জন্য রিসার্চ অ্যাওয়ার্ড। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আপনারা জানেন আমরা খুবই অল্প সময়ের জন্য দায়িত্ব এখানে নিয়েছি এবং এই অল্প সময়ের মধ্যে আমাদেরকে তার মধ্যে প্রায়োরিটাইজ করতে হয়, কোনটা আগে করব, কোনটা পরে করব। এবং আমাকে যখন 3 মাস 3 আগে, 3 মাসের কয়েক সপ্তাহ বেশি আগে এই দায়িত্ব দেওয়া হলো, তখন আমার কিছু ধারণা আমার ছিল যে এই কাজগুলো আমার এই সময় সেকেন্ডারি এডুকেশন, হায়ার এডুকেশন, এই কাজগুলো আমি করতে চেষ্টা করব। এবং কিছু স্বপ্ন, শিক্ষক 40 বছর শিক্ষকতা করেছি, মোটামুটি নিষ্ঠার সাথে শিক্ষকতা করেছি। ক্লাসে আমি দাবি করব কখনোই জ্ঞান তো আমি কোনো ফাঁকি দেইনি। পরীক্ষার খাতার সময় মতো, মাঝে মধ্যে দেরি হয়েছে সেটা স্বীকার করি, কিন্তু পরীক্ষার খাতার সময় মতো আমি ফেরত দিতে চেষ্টা করেছি। আমি বিদেশে যদি যাই, ইউনিভার্সিটিতে ছুটি নিয়ে গিয়েছি, কিন্তু ফিরে এসে যেগুলো আমার দেওয়ার কথা না, যেই ক্লাসগুলো করার কথা না, সেই ক্লাসগুলিও আমি করতে চেষ্টা করেছি যাতে আমরা সময় মতো কোর্সগুলো শেষ করতে পারি। সো মোটামুটিভাবে নীতিবান শিক্ষক আদর্শ আমি ধারণ করতে চেষ্টা করেছি, সবসময় পারিনি কিন্তু করেছি। কিন্তু যখন আমি দেখেছি আমারই বন্ধু বান্ধব টিচার্স লাউঞ্জে বসে 30টা 40টা ক্লাস নেওয়ার কথা, তার মধ্যে 4-5টা তারা ক্লাস নিচ্ছেন এবং তারপরে বাকি ক্লাস তারা নিচ্ছেন না। ছাত্র প্রতিনিধি এসে যখন বলছেন যে ম্যাডাম বা স্যার আমাদের ক্লাস আছে, বসে গিয়ে আমি আসছি, আরো 10-15 মিনিট গল্প করে তিনি চলে গেলেন। আবার ক্লাস শেষ হওয়ার আরো 15 মিনিট আগে তিনি আবার ফিরে আসলেন। তো এই ধরনেরও তো আমরা দেখেছি এবং সেটাই মূলত দেখা যাচ্ছিল পর শেষের দিকে যে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক যে রিক্রুটমেন্ট, সেখানে শিক্ষক রিক্রুটমেন্ট হতো না, সেখানে ভোটার রিক্রুটমেন্ট হতো। এবং এই ধরনের একটা বাস্তবতা আমরা পার হয়ে আমি বিশ্বাস করতে চাই যে আমরা পার হয়ে আসতে চাই। কাজেই নতুন ভাবে আমাদের সবকিছু ঢেলে সাজাতে হবে।